ইন্ডিয়াতে এক সময় এক এলাকা ছিল, যেই এলাকার মানুষগুলো সবগুলো মানুষ ছিল একদম মূর্খ। সেই সময় আল্লাহ পাকের একজন বান্দা ইন্তেকাল করেছে, মারা গেছে। এখন এই আল্লাহ পাকের বান্দাকে জানাজা দেওয়ার মতো লোক নেই, এমন একজন মানুষ নেই যে তার জানাজা দেবে, এমন একজন শিক্ষিত মানুষ নেই, আলেম হাফেজ মোল্লা মুন্সি নেই। এ লাশ নিয়ে এলাকার মানুষ বিপদে পড়ে গেল। একজন আর একজনকে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, যাও তুমি অমুক গ্রামে যাও, তুমি অমুক গ্রামে যাও, তুমি অমুক গ্রামে যাও, দেখো তো কোনো হাফেজ আলেম মোল্লা মুন্সি খুঁজে পাও কিনা। আমার ভাইরা আল্লাহ পাকের বান্দারা এবার চলে গেলেন, একজন আরেক গ্রামে এবার চলে গেলেন, এরকম করে কয়েকজন এবার পার্শ্ববর্তী গ্রামে এবার চলে গেলেন। যাওয়ার পরে এক পর্যায়ে দেখা যায় ওনারা এবার চলে এসেছে, এসে এবার বলেন, না না, আমরা কোথাও আলেম হাফেজ মোল্লা মুন্সি কোথাও খুঁজে পেলাম না। নবীর উম্মতেরা গো, দেখতে দেখতে দেখা যায় সূর্য এবার অস্তমিত হয়ে গেল। আমার ভাইরা আল্লাহ পাকের এই বান্দারা এই লাশ নিয়ে বড় পেরেশানির মধ্যে পড়ে যায়। কিছু মানুষ বলেন, আমরা যে যা জানি এটা দিয়ে লাশটিকে গোসল করিয়ে লাশটিকে কাপন পরিয়ে রেখে দেই। আমার ভাইরা এক পর্যায়ে দেখা যায় লাশটিকে গোসল করিয়ে কাপনের কাপড় পরিয়ে আল্লাহ পাকের বান্দারা রেখে দিলেন। নবীর উম্মতেরা গো, সারা রাত আল্লাহ পাকের বান্দারা লাশের কাছে অনেকেই ছিলেন, ঘুম পারলেন না, ঘুমালেন না। আমার ভাইরা সকালবেলায় আল্লাহ পাকের বান্দারা এবার চিন্তা করলেন, তাহলে এই লাশ এখন কি করা যায়। কিছু মানুষ এবার বুদ্ধি দিলেন, ও আল্লাহ পাকের বান্দারা, আমাদের এই বাড়িটা তো মেইন রাস্তা থেকে অনেক ভিতরে, এখানে কোনো মোল্লা মুন্সি হাফেজে কোরআন আসবে না, এনাকে নিয়ে ওই মেইন রাস্তায় চলেন। সেখানে গিয়ে মেইন রাস্তায় গেলে সেখানে মোল্লা মুন্সি হাফেজে কোরআন আলেম এনারা রাস্তা দিয়ে যখন যাতায়াত করবে, তাদেরকে ধরে আমরা জানাজা দিয়ে তারপরে কবরে দাপন করে বাড়িতে চলে আসব। আমার ভাইরা এই কথা বলার পরে এবার বললেন, হ্যাঁ তোমাদের পরামর্শ খুব সুন্দর হয়েছে, চলো যাই। লাশ নিয়ে এবার যখন মেইন রাস্তায় চলে গেলেন, এই আমার ভাইরা বাবারা, মেইন রাস্তায় চলে যাওয়ার পরেও দেখা যায় 10-15 মিনিট পর পর একজন সাধারণ মানুষ দেখা যায়, হাফেজ আলেমকে দেখা যায় না। আল্লাহ পাকের বান্দারা পেরেশানির মধ্যে পড়ে গেলেন। দেখতে দেখতে দেখা যায় সূর্যটা অনেক উপরে উঠে গেল। নবীর উম্মতেরা গো, এক পর্যায়ে এলাকার মানুষেরা এবার বললেন, রে আল্লাহর বান্দারা রে, সবাই মিলে ওয়াদাবদ্ধ হয়ে যাও, যতক্ষণ পর্যন্ত তোমার এই মুসলমান ভাইয়ের লাশকে জানাজা দিয়ে কবরে দাপন না করিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ বাড়ি যাবে না। সবাই এবার ওয়াদাবদ্ধ হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এক পর্যায়ে দেখা যায় এবার সূর্য অনেক উপরে উঠে যায়, সকাল 11টার মতো বেজে যায়। হঠাৎ করে আল্লাহ পাকের বান্দারা বলেন, আমরা লক্ষ্য করে দেখি ওই তো আল্লাহ পাকের একজন বান্দাকে দেখা যায়, যার মাথায় আছে টুপি, এরপরে মুখে আছে দাড়ি, শরীরের ভিতরে আছে লম্বা জামা। আমার ভাইরা আল্লাহ পাকের বান্দারা ওনাকে দেখে আনন্দিত হয়ে গেলেন। আল্লাহ পাকের এই বান্দা একটি সাইকেল নিয়ে এবার সামনের দিকে এগিয়ে আসতেছে। এক পর্যায়ে দেখা যায় আল্লাহ পাকের এই বান্দা যেই মাত্র দেখলেন, ওই তো মুসলমানের একটি ডেড বডি দেখা যায়। নবীর উম্মতেরা গো, মুসলমানের ডেড বডি দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের বান্দা এবার সাইকেল থেকে নিচে নামলেন। কি জন্য আল্লাহ পাকের বান্দা সাইকেল থেকে নিচে নেমেছে? ইসলাম এটা শিক্ষা দিয়েছেন, জীবিত মানুষদেরকে শুধু সম্মান নয়, মৃত মানুষদেরকেও সম্মান করিতে হবে। আমার ভাইরা, মৃত মানুষকে সম্মান করতে গিয়ে কিন্তু আবার ওই মৃত মানুষের মাজারে গিয়ে কিন্তু সেজদা করা যাবে না।
কেমনে মৃত্যু মানুষকে সম্মান করতে হবে। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে ওনাকে যখন ঘর থেকে বের করা হয়, আস্তে আস্তে ঘর থেকে বের করতে হবে। ওনাকে যখন গোসল করানোর জন্য নিয়ে যাবে, সুন্দর করে পর্দাটা নিয়ে তারপরে গোসল করাতে হবে। নবীর উম্মতেরা গো, ওনাকে যখন শরীরটা মেজে দেবে, আস্তে 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 শরীরটা মেজে দিতে হবে। কবরস্থানের দিকে যখন নিয়ে যাবে, পিছু পিছু যারা যাবে তারা কেউ হই হাল্লা করবে না। এই আমার ভাইরা বাবারা, এরকম করে মৃত্যু মানুষকে সম্মান করিতে হয়। আল্লাহ পাকের এই বান্দা যেই মাত্র দেখলেন ওই তো মুসলমানের ডেড বডি দেখা যায়, সঙ্গে সঙ্গে সম্মান করে এবার সাইকেল নিয়ে সামনে এগুলেন না। আল্লাহ পাকের বান্দা এবার সেখানেই ব্রেক করে এবার নিচে নামলেন। নামার পরে ওই এলাকার ওই মূর্খ মানুষগুলো এবার বলেন, হুজুর একটু মেহেরবানি করে আমাদের এই লাশ জানাজা দিয়ে দাফন করে এরপরে আপনি চলে যান। আল্লাহ পাকের এই বান্দা তখন বলেন, রে আল্লাহর বান্দারা রে, না না, তোমাদের লাশ আমি জানাজা দেব এই সময় আমার হাতে নেই। এখান থেকে যেতে যেতেই আমার অফিসের টাইম হয়ে যাবে। আমি তোমাদের লাশ জানাজা দিতে পারবো না, দাফন করিতে পারবো না। আল্লাহ পাকের বান্দা যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে যেন মনে হয় ওই মূর্খ মানুষগুলোর উপরে যেন পাহাড় পড়ে গেল। সবাই মিলে এবার বলতেছে, হুজুর একটু মেহেরবানি করে তার জানাজাটা আপনি দেন। নবীর উম্মতেরা গো, আল্লাহ পাকের বান্দা এবার জানাজা শুরু করলেন, জানাজা দিলেন সবার অনুরোধে। জানাজা হওয়ার পরে সবাই মিলে এবার বলেন, হুজুর সহি তরিকায় কেমনে কবরে রাখতে হয় এটা আমরা জানি না, একটু মেহেরবানি করে কবরে রেখে দাফন করে তারপরে আপনি চলে যান। আল্লাহ পাকের বান্দা এই লাশ কবরে দাফন করে তারপরে যখন চলে যাচ্ছে, ওই দিকে দেখা যায় এলাকার মানুষগুলো এবার যার যার মতো এবার বাড়িতে চলে গেলেন, যার যার বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে কেউ কেউ খানা পিনা করে একটু আরামে চলে গেলেন, আবার কেউ কেউ দেখা যায় খানা পিনা করে একটু বাহিরে ঘোরাঘুরি করিতেছে। হঠাৎ করে দেখা যায় বাহিরে যারা আছেন তারা বলেন, আমরা লক্ষ্য করে দেখি ওই তো আল্লাহ পাকের একজন বান্দাকে দেখা যায়, যেই আল্লাহ পাকের বান্দা আমাদের লাশ জানাজা করেছিলেন, আমাদের লাশ জানাজা করে কবরে দাফন করে এরপরে চলে গিয়েছে। তবে উনি তো আমাদেরকে বলেছিলেন আমার হাতে সময় নেই, এরপরেও আবার আমাদের অনুরোধে জানাজা করার পরে দাফন করার পরে চলে গেলেন। যাওয়ার পরে আবার কি জন্য আসছে ওনার তো হাতে সময় নেই উনি বলেছিলেন। আমার ভাইরা এক পর্যায়ে দেখা যায় লোকটি এবার চলে আসলেন। আসার পরে এই মূর্খ লোকদের সাথে যখন সাক্ষাৎ হলো, তখন তাদেরকে বলতেছেন, রায় আল্লাহর বান্দারা রে, চলো যাই, তাড়াতাড়ি কবরস্থানে যেতে হবে। বলে কি জন্য কবরস্থানে যাব? নবীর উম্মতেরা গো, যেই ব্যক্তি জানাজা দিয়ে দাফন করেছিলেন উনি বলেন, আমি যখন আমার অফিসের ভিতরে যখন আমি প্রবেশ করিব, এর আগে পকেটের ভিতরে হাত দিয়ে দেখি আমার সেই পরিচয়পত্রের কাগজটি আমার পকেটের ভিতরে নেই। ব্যাপার কি, এটা কোথায় পড়ে গেল? আল্লাহ পাকের বান্দা বলেন, আমি চিন্তার সাগরে হাবুডুবু খেতে শুরু করলাম। এক পর্যায়ে আমার মনে পড়ে গেল, হ্যাঁ, আমি যখন ওই লাশটিকে কবরে নামিয়েছিলাম ওই সময় আমি একটু নিচু হয়েছিলাম, সেই সময় বুঝি আমার পকেটের ভিতর থেকে ওই কাগজগুলো নিচে পড়ে গিয়েছে। আমার ভাইরা, আল্লাহ পাকের বান্দা যখন এই কথা বলতেছেন, রে আল্লাহর বান্দারা, আমার দিলের বিশ্বাস আমার সেই কাগজগুলো ওই কবরের ভিতরে পড়ে আছে। আল্লাহর বান্দারা রে, তাড়াতাড়ি চলো যাই, কবর খুঁড়ে আমার সেই কাগজগুলো বের করতে হবে। আমার ভাইরা, মূর্খ মানুষগুলো এবার বলেন, হুজুর এটা আবার কেমন কথা বলছেন? এখন থেকে 40 থেকে 45 মিনিট আগে যেই ব্যক্তিকে কবরের ভিতরে দাফন করেছেন ওই ব্যক্তির কবর আবার কেমনে খুঁড়বেন? এটা আবার কেমন কথা বলছেন? আল্লাহ পাকের এই বান্দা বলতেছেন, এই আল্লাহর বান্দারা, বিশেষ কোনো প্রয়োজন যদি হয় তাহলে কবর দ্বিতীয়বার খোঁড়া যায়, এতে কোনো অসুবিধা নেই। চলো যাই তাড়াতাড়ি।
আমার ভাইরা মূর্খ মানুষগুলো বলেন, হ্যাঁ আমরা তো মাসআলা জানি না। এমনটি যদি হয় তাহলে চলেন যাই। সবে মিলে এবার কবরস্থানে চলে গেলেন। নবীর উম্মতেরা গো, কবরের মাটি এবার আল্লাহ পাকের বান্দারা এবার খুঁড়তে শুরু করলেন। কবরের মাটি যখন খুঁড়তেছে, এক পর্যায়ে দেখা যায় আল্লাহ পাকের বান্দারা বলেন, কবরের মাটি কিছু খোঁড়ার পরে লক্ষ্য করি দেখি এত সুন্দর সুঘ্রাণ ওই কবর থেকে আসতেছে। জীবনে কোনো দিন এত সুন্দর সুঘ্রাণ আমরা কোথাও পাইনি। বলেন সুবহানাল্লাহ। কবর খোঁড়া শেষ হলে তালাই টান দিয়ে উপরে উঠিয়ে দিলেন। এরপরে একটি দুটি বাঁশ যখন উঠালেন, আল্লাহ পাকের বান্দারা বলেন, বাঁশ উঠানোর পর কবরের দিকে তাকিয়ে দেখি আল্লাহ পাকের যেই বান্দাকে 40 থেকে 45 মিনিট আগে আল্লাহ পাকের যেই বান্দাকে কবরের ভিতরে দাফন করা হয়েছে, আমার ভাইরা বাবারা, আল্লাহ পাকের এই বান্দারা বলেন, লক্ষ্য করে দেখি আল্লাহ পাকের বান্দার লাশের উপর দিয়ে অসংখ্য অগণিত ফুল দিয়ে লাশটিকে ঢেকে রাখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি আশ্চর্য! যিনি জানাজা দিয়েছিলেন তিনি বলেন, আমি লক্ষ্য করে দেখি আমার সেই কাগজগুলো যেন মনে হচ্ছে কে যেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যেন এই লাশের মাথার পার্শ্বে রেখে দিয়েছে। কাগজগুলো এবার আল্লাহ পাকের বান্দা উঠালেন, হাতে নিলেন, নেওয়ার পরে পকেটের ভিতরে রেখে দিলেন। দেওয়ার পর সবাইকে বলেন, রে আল্লাহর বান্দারা রে, তাড়াতাড়ি কবরটা পূর্বের ন্যায় ঢেকে দাও। সবে মিলে এবার পূর্বের ন্যায় কবর যখন ঢেকে দেওয়া হলো, দেওয়ার পরে আল্লাহ পাকের এই বান্দা যিনি জানাজা দিয়েছিলেন ইনি এবার বলেন, আরে আল্লাহর বান্দারা রে, তোমরা কি কেউ বলতে পারবে আল্লাহ পাকের এই বান্দার এমন কি নেক আমল ছিল যেই আমলের কারণে আল্লাহ পাকের বান্দাকে মাটি দিতে দেরি কিন্তু তার কবর জান্নাতি ডেকোরেশন হতে দেরি নয়? আমার ভাইরা, আল্লাহ পাকের বান্দা যখন এই কথা বললেন, সবাই মিলে এবার বলেন, স্যার আমরা এটা বলতে পারবো না। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এখন আপনি স্যার বলছেন কেন? আমার ভাইরা, যেই ব্যক্তি এই জানাজা দিয়েছিলেন তিনি ছিলেন একজন পুলিশ অফিসার। একটু মারহাবা বলেন। সব মানুষ তো একরকম হয় না, কি বলেন? ভালো মন্দ সবার ভিতরে আছে, নেই? ভালো মন্দ সবার ভিতরে আছে। পুলিশ অফিসার বলতেছে, আমিও একজন মুসলমান, আমাকেও মৃত্যুবরণ করিতে হবে। এই আল্লাহর বান্দা এমন কি নেক আমল করেছে, আমিও যদি ওই আমল করে কবরে যেতে পারি তাহলে আমার কবরও তো এরকম জান্নাতি ডেকোরেশন হবে। সুবহানাল্লাহ বলে। চলো যাই, আমাকে নিয়ে চলো, ওনার কেউ আছে কি না তার কাছে নিয়ে চলো। সবাই মিলে এবার বলতেছে, ওনার একজন কন্যা জীবিত আছে, মেয়ে আছে, ওনার কাছে হয়তো জানা যেতে পারে যে ওনার এমন কি নেক আমল ছিল। পুলিশ অফিসার এবার কবরের ভয় পায়, ঠিক আছে তাড়াতাড়ি চলো, আমাকেও একদিন মৃত্যুবরণ করিতে হবে, জানি না আমার কবরের অবস্থা কোন অবস্থা হয়। নবীর উম্মতেরা গো, জবান খুলে বলেন তো আমাদেরও মৃত্যু হবে কি হবে না? আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জান আছে প্রাণ আছে তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করিতেই হবে। কথা বলেন ঠিক কিনা?